ঢাকে পড়ল কাঠি মহলার আগে শারদীয় উৎসবের আমেজ আগরতলা শহরে। বৃহস্পতিবার আগরতলা শহরের ঐতিহ্যবাহী দশমীঘাট ক্লাবের উদ্যোগে আয়োজিত গণেশ পূজা এবং শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক থিম এবং খুঁটি পূজার শুভ উদ্বোধন সম্পন্ন হলো। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদীপ প্রজ্বলন এবং ঢাকের তালে তালে এই থিমের সূচনা করেন। এবছর দশমীঘাট ক্লাব দর্শনার্থীদের জন্য এক অভিনব বা আকর্ষণীয় উপহার নিয়ে আসছে। ক্লাবের এবারের শারদীয় দুর্গোৎসবের মূল ভাবনা দেবী মহল, রাজকীয় এবং নান্দনিক শৈলীতে মণ্ডপটি ফুটিয়ে তোলা হবে। অন্যদিকে আসন্ন গণেশ পূজায় তাদের বিশেষ আকর্ষণ কৃষ্ণ গণেশ থিম, সনাতন ভাবাবেগ বা আধুনিক মণ্ডপ শিল্পের এক অপূর্ব মেলবন্ধন দেখা যাবে এই দুই পুজোয়। উৎসবমুখর এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, পুর নিগমের কর্পোরেটর নিতু দে, তুষারকান্তি ভট্টাচার্য এবং জাহ্নবী দাস চৌধুরী সহ দশমীঘাট ক্লাবের সমস্ত কর্মকর্তা এবং স্থানীয় আপামর জনসাধারণ। মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা দশমীঘাট ক্লাব প্রতি বছরই নতুন ভাবনায় পুজো করে দর্শনার্থীদের মন জয় করে। দেবী মহল এবং কৃষ্ণ গণেশ দুটি থিমই অত্যন্ত চমৎকার। আশা করি এই পুজো গোটা রাজ্যবাসীর মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। থিম উন্মোচনের পর থেকেই মূলত শুরু হয়ে গেল উৎসবের কাউন্টডাউন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তাদের সুন্দর পরিচ্ছন্নভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা করেন। পাশাপাশি আমাদের যত পূজা কমিটি ক্লাব বা প্রতিষ্ঠান তাদের তারা যাতে খুব স্বচ্ছন্দে সুন্দরভাবে নিরাপত্তা করে তারা যাতে ভাষণ করতে পারে সেদিকে তার প্রতি আমরা থাকবো। করা হয় খুব সুন্দর পরিবেশ। আমাদেরকে অনুযায়ী দায়িত্ব নেওয়ার পরে আমরা প্রথম করেছি এবং আগরতলা শহরে যতগুলি পুজো হয় তার বেশিরভাগ মায়ের ভাষা বা বিসর্জন এগুলো হয়। এটা সৌন্দর্য বৃদ্ধি করা যে সবটাই আমি বলবো এখানে দক্ষিণগড় ক্লাব হিসেবে আমাদের যে ক্লাবগুলি থাকে ভূমিকা থাকে। দূর দূরান্ত থেকে প্রচুর অনেক মানুষ নিয়ে আসেন, তার সঙ্গে অনেক লোক আছেন, তাদের কর্মকর্তারা বা তারা কিন্তু এই বিভিন্ন সুন্দরভাবে করতে পারে। ঘাট শুধু যে দুর্গাপূজার সময় ব্যবহৃত হয়েছিল না, এইখানে প্রতি বছর যে গণেশ পূজা প্রত্যেক পূজা হয় আগরতলা এখানে করা হয় বা অনুষ্ঠান অনেক পূজা আছে, পূজা বা যে ধরনের মঙ্গল অনুষ্ঠান হয় সবটাই দক্ষিণঘাট এই এলাকার মানুষ শহরের মানুষ করে দক্ষিণঘাট ক্লাব বরাবর আমার আসলে যদি সব সুন্দরভাবে হবে দক্ষিণঘাটের সেরকম তাদের ক্লাবের পুজো হবে। পাশাপাশি অন্যান্য ক্লাব যারা পুজো আছে বা অন্যান্য তাদের যত সহযোগিতা করে আসেন আমি দক্ষিণঘাট ক্লাবে ধন্যবাদ জানাই যারা সারা বছর ব্যাপী শিবির বা অন্যান্য সামাজিক সাংস্কৃতিক প্রশাসন এলাকায় আজকের এই শুভ দিনে যেগুলো তাদের থেকে যাতে মানুষের কাছে করা হয় তাদের মাতৃতার কাছে প্রার্থনা করে নিজেকে প্রার্থনা করতে যে এলাকার সার্বিক যাতে একজন মানুষের উন্নতি আমাদের এই বছরের গণেশ চতুর্থী ও শারদীয় দুর্গা উৎসবের যে থিম, আমরা এই বছর আমাদের যে ভাবনা সেই ভাবনা হলো কৃষ্ণরূপে গণেশ এবং দুর্গা হলো দেবী মহল। আমরা প্রতি বছরই আমরা বড় বাজেটের পুজো করি। এই বছরও আমরা 25 লাখ টাকার বাজেট নিয়ে আমরা দুর্গা পূজায় দিচ্ছি। গণেশ পূজার বাজেটও আমাদের 10 লাখ টাকার মতো। আশা করব আমরা দর্শনার্থীদের কাছে খুব সুন্দর একটা পুজো প্যান্ডেল ও মূর্তি দর্শনার্থীরা দেখে খুশি হয়। এবং আমাদের এই যুগে তো সবচেয়ে বেশি হলো সেলফির যুগ। এই সেলফির যুগে সেলফি মানুষ খুব বেশি করে যাতে তুলতে পারে, ফটো আপলোড করতে পারে, এই ভাব নিয়ে আমরা রাখি। এই তো দুর্গাপূজার বাজেট হলো 25 লাখ টাকা আর গণেশ পুজোর হলো 10 লাখ টাকা। আপনার নাম? আমার নাম মিঠুন।